হ্যালো ডিয়ার গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ নিউ ভিডিও। আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন এবং সব কিছু শেষে স্বাধীন দেশে সুস্থভাবে বেঁচে আছেন। এমন একটা সময়ের মধ্য দিয়ে দিন গেল যখন কিনা কোনো ভিডিও বানাতেও পারি নাই, এডিটও করতে পারি নাই এবং আপলোড দেওয়ার তো কোনো মন মানসিকতাই ছিল না। সব কিছু শেষে মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ শুকরিয়া, আমরা একটা সুস্থ শহরে ফিরে আসতে সক্ষম হচ্ছি এবং সকলের প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং নতুন নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এই স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশে প্রথম যে কাজটা ছিল, বাইক নিয়ে তো বেশি ঘোরাঘুরি করতে পারি নাই, কিন্তু তারপরও বাইক প্রায় 350 কিলোমিটার রান করছে, তাই এর ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে আসছে। সেই উদ্দেশ্য নিয়েই আজকে বের হওয়া। আজকে বাইক নিয়ে বের হয়ে অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসি মার্তা বাজারে, যা কিনা জয়দেবপুর সড়কের পাশেই অবস্থিত। এই সড়ক ধরে একটু সামনে গেলেই একটা মার্তা সেতু 1 আর একটা মার্তা সেতু 2 নামে দুইটা ছোট ছোট সেতু আছে, সেগুলোই দেখতে যাচ্ছিলাম। ঘোরার মতো তেমন কোনো জায়গা না থাকলে যা হয় আর কি, এসব সেতু রোডই ভরসা। তো এটা হলো মার্তা সেতু 1। এখান থেকে আর একটু সামনে গেলেই মার্তা সেতু 2 অবস্থিত। এটা হলো মার্তা সেতু 2। নতুন বাইকার হলে যা হয় আর কি, যত গাড়ি আছে টেনে চলে যায়, সেটা হোক জিক্সার আর নাইলে ডিসকভার। গাড়ি যখন কিনছিলাম তখন একটা উদ্দেশ্য সবসময় মাথায় ছিল, যতই যা হোক রিস্ক নিয়ে কোনো ওভারটেক করব না, আর কোনো রিস্ক সিচুয়েশন আসুক এরকমভাবে গাড়িও চালাবো না। গাড়ির ইঞ্জিন অয়েল যেহেতু চেঞ্জ করব, চলেন এই গাড়ির ইঞ্জিন অয়েলের একটা কন্ট্রোভার্সি আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। বাজাজ তাদের পালসার N160 গাড়ির জন্য বাংলাদেশে যে ম্যানুয়াল বুকটা দিছে, সেইটাই লেখা আছে যে এই গাড়ির জন্য রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 20W40, কিন্তু ইন্ডিয়ার যে ম্যানুয়াল আছে তাতে পালসার N160 জন্য রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেডটা হলো 10W40। এখন একজন নতুন বাইকার হিসেবে আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে ইন্ডিয়ার বাংলাদেশ তো একদম পাশাপাশি, তারপরে ইন্ডিয়াতে কেন 10W40 আর বাংলাদেশে কেন 20W50? নতুন বাইকার হিসেবে সকল জিনিসগুলো নিজের গাড়িকে সুন্দরভাবে মেনটেন করার জন্য একটা দ্বিধাদ্বন্দ্ব পরিবেশ তৈরি করে দেয়। এখন এই দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হলো, এর সলিউশন তো অবশ্যই আছে। সলিউশনটা হলো আপনার শোরুম, যেখান থেকে আপনি গাড়ি কিনছেন তারা কি বলে। তা আমি যেখান থেকে গাড়ি কিনছি, বাজাজ ফেয়ারের মিরপুর 60 ফিট, সেখান থেকে আমাকে সুস্পষ্টভাবে বলে দিছে যে আপনি 10W40 ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন এবং প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন 350 কিলোমিটার চলার পর এবং দ্বিতীয়টা চেঞ্জ করবেন পরবর্তী 700 কিলোমিটার চলার পর। এভাবে চেঞ্জ করতে থাকবেন যতদিন না আপনার 2500-এর ব্রেক ইন পিরিয়ড শেষ হয়। তা আমি সেরকমটা করেই প্রথম 350 কিলোমিটারের পর আমি আমার ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছিলাম সেটা ছিল বাজাজের 10W40 এর 1300 ml এর ইঞ্জিন অয়েলটা। এর মূল্য শোরুম থেকে আমার কাছে রাখছিল 1000 টাকার মতো। জয়দেবপুর সড়ক ধরে ফেরার সময় দেখি পাশে একটা বাগান বাড়ি টাইপ আছে, যা কিনা মার্তা বাজারের পাশেই অবস্থিত। ভাবলাম সেখান থেকে একটু ঘুরে যাই। আসছি যখন, এটা দেখে বাগান বাড়ির চাইতে আমার চিড়িয়াখানা একটু বেশি মনে হয়েছে, কারণ অনেক ধরনের প্রাণী আছে এখানে, উট পাখি, হরিণ, বানর, এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে। আর একটা বাড়ির মতো দেখছি, এটা আসলে কেউ থাকে নাকি এখানকার ম্যানেজমেন্টের জন্য বানানো হয়েছে সেটা ঠিক বলতে পারবো না। তো এই দিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে আসছিল, ভাবলাম আর অন্য কোনো দিকে না যাই, তাই সোজা বাসার দিকে চলে আসছিলাম। নেক্সট দিনের ভিডিওটা শুরু করি একটা আনবক্সিং ভিডিও দিয়ে, যেখানে ছিল কিনা একটা সুন্দর ল্যাপটপ টেবিল। এখন হঠাৎ করে ল্যাপটপ টেবিল কেন? কারণ হলো বর্তমানে আমরা বাসায় আছি 3 জন মেম্বার, একজন আমি, একজন আমার আম্মা আর একজন আমার খালাতো ছোট ভাই। তা আমার বাসায় দুইটা ছোট টেবিল ছিল, যার একটা আম্মা টিভি দেখতেছে আর একটা
ছোট খালাতো ভাইয়ের দখলে, যার কারণে আমার এখন কোনো টেবিল নেই। আর টেবিল ছাড়া ভয়েস ওভার করে ভিডিও এডিট করা কোনোভাবেই সম্ভব না। এই জন্যই একজন উদার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি আমার একটা ল্যাপটপ টেবিল গিফট করছে। তো ধন্যবাদ সেই ব্যক্তিকে এত উদার মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য। এর পরিচয় পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এখন যে বাজারটা দেখতেছেন এটা হলো আমাদের শালনা বাজার, যার কথা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, কিন্তু তখন রাত হয়ে গেছিল তাই আর দেখানোর সুযোগ হয়নি। এই বাজারটা অনেক বড় আর সন্ধ্যার পর এখানে অনেক লোকের সমাগম ঘটে। এর কারণ হিসেবে এর আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, হয়তো সেটা একটা কারণ হতে পারে। তা আজকে আমরা যাচ্ছি শালনা বাজার পার হয়ে কারখানা ঘাটের দিকে, যা কিনা সাইনবোর্ডে দেখলাম জোলারপাড় নাম হিসেবে পরিচিত। সেখানে যাওয়ার কারণ হচ্ছে যে ওখানে নাকি পরিবেশটা অনেক সুন্দর, অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে যায় এবং নৌকা ট্রলারে করে আশেপাশে ঘুরে বেড়ায়। তা আমরা বললাম আমরা একটু গিয়ে দেখি এখানে কতটাই বা কী সৌন্দর্য আছে। যেমনটা আশা করছিলাম অতটা মানুষ এখনও আসে নাই এখানে। এমনি সময় নাকি অনেক মানুষ হয়, আমরা একটু বিকেলের আগেই চলে আসছিলাম, তাই এখনও মানুষের সমাগম ওরকমটা হয়ে ওঠে নাই। যেহেতু আসছি দেখি এখানে গরম গরম পেঁয়াজু বাজতেছিল, তাই ভাবলাম একটা পেঁয়াজু খেয়েই যাই। অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। গাড়িটা কিনছি প্রায় 1 মাস হতে যাচ্ছে। তা আপনাদের দোয়ায় মোটামুটি ভালোভাবেই গাড়ি রান করতেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো 1 মাসের মাথায় আমার ফার্স্ট ফ্রি সার্ভিসিং করার সময় হয়ে আসছে। আশা করতেছি নেক্সট ভিডিওতে আপনারা ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিওটা দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো একটু সাবস্ক্রাইবও করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। Hello guys, welcome to our unboxing channel. Unboxing channel. Please subscribe. Subscribe.